থেকে ধরমপুর ডুমনাই বুচে যে নদীটা, সেই নদীর জন্য একটু অনুরোধ করছি সেই নদীর ঘাট থেকে যেতে হয়, এবং দরবেশ থেকে যে রাস্তাটা সেই রাস্তাটা যাতে আমাদের হয়। হ্যালো, ওই ব্রিজটার জন্য যখন এমএলএ ভোট হচ্ছে তখন ওই আপনার ধর্মরাজ মন্দিরে অনেক জনসভা করে সবার সামনে অনেক কিছু বলা হচ্ছে। আমাদের আজকে নরেশদা ভোলাদা সবাই ছিল ওখানে, নরেশদা বলেছিল 4টা ওটা কালভার্ট নাকি নদীর একটা পাইপ দিয়ে কালভেট করতে পারবি, শাল নদীর উপর স্যার একটা পুল করতে হবে। অঞ্চলের দুটো রাস্তা, তার মধ্যে তোমরা যেটা বলতে চাইছো দরবেশ থেকে যেটা, সেই রাস্তাটাও দেয়া আছে, কিন্তু একসঙ্গে যদি তোমরা সব রাস্তাগুলো চাও তা হবে না। তবে তোমাদের রাস্তাটা এবং ব্রিজটা হবে, এ ব্যাপারে নিশ্চিত থাকো, এটা আমি বলছি। দুটোই কত লম্বা? 4 কিলোমিটার। 4 কিলোমিটার। ভাষাপুর কোন নদীর উপরে? শাল নদীর উপর। আচ্ছা 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 আচ্ছা। আপনি যে কোনো লোক দিয়ে কাউকে দেখা যাবে না রে ভাই, আমি বলেছি তো তোমাদেরকে, আমি তো বলেছি কেষ্টদা রয়েছে তো, কেষ্টদার সামনেই তো বলছি 5-7 বছর থেকে হলেও তোমাদের অঞ্চলে যে রাস্তা কম হয়েছে তা হয় নাই। আমি আপনাকে একটা কথা বলতে পারি, 4 কিলোমিটার রাস্তা আর কচ ব্রিজ, পাইপ দিয়ে কচ ব্রিজ শাল নদীর ওপরে, আমি জানলে এখনই করে দিতাম, কারণ আর টেন্ডার করার টাইম নাই। টেন্ডার করার টাইম আমাদের আর নাই, টেন্ডার করার টাইম থাকলে আমি করে দিতাম। কথা না, ভোটের পর করে দেবো, যদি না হয় আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে, ভোলাকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ। ভাই আমি যেমন দেবো আমি তোমার নেবো, 100% দেবো, আমি শুধু হাতে কিছু দেবো না, আমাকে দিতে হবে। ভোটের পর রাস্তা এখন টেন্ডার করা যাবে না। 294টা লিড আছে, 500 লিড। ঠিক আছে, যাও গ্রামে বলে দাও, কথা দিলাম, যাও। স্যার হেতমপুর পঞ্চায়েত স্যার দুবরাজপুর থেকে কেন্দুলা গ্রাম যে রাস্তাটা গেছে, মানে গ্রাম থেকে মানুষের হসপিটাল একটাও প্যাসেঞ্জার আনা যায় না গাড়িতে, কোনো মানুষের ড্রাইভারও যায় না এইদিকে। আর আনা মানে এত খারাপ রাস্তাটা, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি রাস্তাটা ওই রকমই, রাস্তাটা হবে হচ্ছে কিন্তু হচ্ছে না। রাস্তাটা টেন্ডার হয়ে গেছে। মহিম, এই কন্ট্রাক্টরের নামটা জানিস কে পেয়েছে? স্যার টেন্ডার যদি হয়ে গেছে, দুটো ভোট দিয়ে আমাদের হেরে আছে, দুটো ঝাল লিড দেবো, আমাদের গোটা গ্রামের লোক দেবে, গ্রামের লোক পুরো গ্রামের লোক বলেছে। হ্যালো স্যার, আমি যশপুর জিপির পরতপুর বুথ সভাপতি। তো আমাদের দীর্ঘদিনের পানীয় জলের একটা বিরাট সমস্যা রয়েছে, সেই পানীয় জলের সমস্যা আজও পর্যন্ত মেটে নাই। অনেক রকম এমপি কোটার জন্য বলেছিলাম, কিন্তু আজকে পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে যে 4টা সাবমার্সেল হবে, তাতে কিন্তু গোটা গ্রামের সেই সমস্যাটা কিন্তু মিটছে না। সমস্যাটা তো মিটছেই না, তার সঙ্গে আরো সমস্যাটা বেড়ে যাচ্ছে। যাতে এই সমস্যাটা মেটানোর জন্য 34 বছরের বামফ্রন্ট থাকতে কোনো সমস্যা ছিল না, এই 7 বছরের সমস্যা বেড়ে গেল। এত কাজ করার পরও পানীয় জলের সমস্যাটা আমাদের আছেই বরাবরই। এবারে 4টা সাবমার্সেল কিন্তু হচ্ছে না, যেটা হবে আগামী দিনে উন্নয়নটা। দুটো লাগবে তো? হ্যাঁ, মোটামুটি বাংলা কথা বলো যে 4টে না দিয়ে 6টা দিন। হ্যাঁ স্যার, 3টে হলেই হবে আমার। যাও তাহলে 7টা দিন, 7টা স্যার যাও করে দেবো, যাও। আমি চিনপাই অঞ্চলের শুনবো না, চিনপাই অঞ্চলে যা শুনবে ভোলা শুনবে। এই দাদা এটা বলে দিই, যশপুরের পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের আমি জানি, আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, এবং তোমাদের ওখানে একটা কিন্তু সজল ধারা আছে, সেই সজল ধারাতে জল পেত, এবারে সব জায়গায় পেত না। এবারে আমরা কিন্তু আমরা এস্টিমেট চেয়েছিলাম, 10-12 লাখ টাকার এস্টিমেট আমাদেরকে দিয়েছিল। 12 লাখ টাকা এস্টিমেট দিয়ে সেখানে বলা হয়েছে যে 10, যাই হোক আমরা তোমাদের কাছে এস্টিমেট পেয়েছিলাম 12 লাখ, 10 লাখ টাকা তোমরা পেয়েছো। এই 10 লাখ টাকা পেয়ে ও যেভাবে চাইছে সেইভাবে আইন কাগজে কলমে দেওয়া যায় না, ও যেভাবে চাইছে সেভাবে কাগজে কলমে দেওয়া যায় না। কেষ্টদা বলছে করে দেবো, ধরো হবে, আমি ওকে বলেছি যে তোমাদেরকে আরো 3টে করে দেওয়া হবে, তারপর এটা নিয়ে প্রশ্ন তোলার কি আছে? আমি বলেছি তো তোমাদেরকে, আমি বলি নাই?
জেলা পরিষদের এস্টিমেট ভুল আছে তাই ভুল সেটা বলে না, কিন্তু আমার সমস্যা এটা হয় দাদা জেলা পরিষদ এখন বলে দিয়েছে, এই নিয়ে আর কোনো বিতর্ক নেই। চলো বসো, চলো ভাই চলো।